السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. Brother Islam, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে শেখা যাবে, অনেক কিছু বোঝা যাবে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মোহাব্বত, ইশক এবং লাইলা মাজনুর ব্যাপারে। এই জন্য ভিডিওটি যদিও একটু লম্বা হতে পারে, তবুও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মেহবুব, হে আমার প্রিয় নবী, আপনি মানুষকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে চাইছো, আল্লাহকে মুহাব্বত করতে চাইছো, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। হে মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইছো, তাহলে আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ব্রাদার ইসলাম, এখানে একটি কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে, আকাল ইসলামের সুন্নতের উপরে আমল করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাইলে, এই ইত্তেবা কথাটির প্রথমে এসেছে ইন কুনতুম তুহিব্বুনা, তারপরে এসেছে ইউহিব্বুকুমুল্লাহ। তার মানে হলো ইত্তেবা, অনুসরণ। আল্লাহর ইবাদতের প্রথমে আগেও মহব্বতের কথা রয়েছে এবং শেষের দিকেও মহব্বতের কথা রয়েছে। তার মানে হলো, আল্লাহর যদি আমরা ইবাদত করতে চাই, নবীর অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মহব্বত করতে হবে। বিনা মহব্বতে অনুসরণ ইত্তেবা করা যায় না। হযরতে কেরাম, আজকে আমার আলোচনার টপিক বিষয় হচ্ছে মোহাব্বত, ইশক এবং লাইলা মাজনু। আমরা আল্লাহকে কিভাবে ভালোবাসবো, কেমন করে আল্লাহকে ভালোবাসবো, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইশক কাকে বলে। মোহাব্বত, এটা আরবিক ভাষায় অনেক সময় মোহাব্বত ব্যবহার করা হয়, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে মোহাব্বতের মানাতে, সেটা হচ্ছে আল হুব। হাবা, হুব মানে হলো মোহাব্বত, ভালোবাসা। হুব, এখানে দুটা ওয়ার্ড আছে, দুইটা অক্ষর আছে, একটা হা আর একটা বা, যার মানে হলো ইশক, মোহাব্বত, ভালোবাসা। হুব যদি আমরা উচ্চারণ করি, তাহলে এখানে দুটা লফজ আছে, দুটা অক্ষর আছে, একটা হচ্ছে হা আর একটা বা। যখন আমরা হুব কথাটি বলবো, তাহলে হা কথাটি উচ্চারণ হয় সিনা থেকে, বুক থেকে একটা হাওয়া বের হয়, হা। তারপর শেষের অক্ষর আরেকটি অক্ষর হচ্ছে বা। এই বাটিকে বলা হয় হুরুফে শাফাবিয়া। হুব, তার মানে হুব কথাটির মানে হচ্ছে মোহাব্বত। এই মোহাব্বত হা দিয়ে শুরু এবং বা দিয়ে শেষ হয়। ব্রাদার ইসলাম, বলার মানে হচ্ছে, যখন আমরা হুব বলবো, প্রথম অক্ষরটি হা উচ্চারণ হয়। এই হা কে উচ্চারণ করতে গেলে বুক থেকে একটা ঠান্ডা একটা হাওয়া বের হয়, হা। আরেকটা হচ্ছে বা। বাকে যখন আমরা বলবো, তো ঠোঁটের মধ্যে আমাদের একটা ঝাটকা লাগে, বা আমাদের ঠোঁটের মধ্যে একটা ঝাটকা লাগে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, কারোর সাথে যদি হুব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, মোহাব্বত হয়ে যায়, তাহলে মোহাব্বত, হুব, এই কথাটির প্রথম অক্ষর হচ্ছে হা।
তার মানে হলো ভালোবাসা শুরু হবে মন থেকে, সিনা থেকে, বুক থেকে। হ্যাঁ, বুক থেকে ভালোবাসা শুরু হবে। যখন মানুষ কাউকে ভালোবাসবে, কারোর সাথে মহাব্বত করবে, তাহলে সে মানুষের দিলের মধ্যে একটি শান্তি পাওয়া যাবে। মানুষের দিলের মধ্যে শান্তি আসবে, চ্যান আসবে, সুকুন আসবে। আর শেষের অক্ষর হচ্ছে বা। বা মানে হলো ঝাটকা। তার মানে মহাব্বত আরাম শান্তি দিয়ে শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে মানুষের দিলের মধ্যে বেকারারি চলে আসে, বেচাইনি চলে আসে। মানুষের মনের মধ্যে সেটি চ্যান, সুকুন এবং শান্তি থাকে না। তার মানে যেই ব্যক্তি কারোর সাথে মহাব্বত করবে, তাহলে প্রথম সে ব্যক্তি দিলের মধ্যে একটা শান্তি অনুভব করবে, একটা সুকুন অনুভব করবে। কিন্তু যদি এই মহব্বত আরো বেশি হয়ে যায়, শেষের দিকে এই মহব্বত এক পর্যায়ে গিয়ে প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, বুক থেকে শুরু হয়েছে, বা জুবান দ্বারা বা অন্য কোনো আফআল, ফেল বা কর্ম দ্বারা সেই ভালোবাসা প্রকাশ পায়। হযরত কিরামি, ভালোবাসার মানে কি? খুব ভালোবাসা কাকে বলে, এই নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। হযরতে ইবনুল কাইয়ুম, যিনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, ইবনুল কাইয়ুম তিনি নিজের কিতাবের মধ্যে বলেছেন, ইয়া কুওয়াতুল কুলুব, ভালোবাসা, মহব্বত, এটা হচ্ছে মনের শক্তি। ওয়া গিযাইল আরওয়াহ, এবং রূহ, আত্মার গিযা, খাওয়া। ওয়া কুরাতুল উয়ুন, এবং চোখের শীতলতা। আর ভালোবাসা হলো হায়াতুল্লাতি, হায়াত, জিন্দেগি। ভালোবাসা হলো জিন্দেগি। যদি কারোর মধ্যে ভালোবাসা না থাকে, তাহলে তার জীবন মৃত্যুর মতো হয়ে যায়। তার বেঁচে থাকা মরে যাওয়ার মতো, যদি কারো দিলের মধ্যে ভালোবাসা না থাকে। তো ভালোবাসা এটি হচ্ছে রূহের শক্তি, দিলের শক্তি, ইমানের রূহ, ইমানের জ্বর হলো ভালোবাসা। যদি ভালোবাসা না থাকে, ইমান কোনোদিন কমপ্লিট হয় না। আরো তিনি বলছেন, হযরত ইবনুল কাইয়ুম, যিনি অনেক বড় মুহাদ্দিস, তিনি বলছেন, যার দিলের মধ্যে ভালোবাসা থাকবে না, সে অন্ধকারের মধ্যে চলে যায়, একটা অন্ধকার দুনিয়াতে চলে যায়। এবং ভালোবাসা, মুহাব্বত, ইশক এমন একটি নূর, যেই নূর যদি মানুষের মন থেকে চলে যায়, সে ব্যক্তি অন্ধ হয়ে যায়, সে ব্যক্তি চোখ রাখেও দেখতে পায় না। ভালোবাসা এমন একটি নূর। ব্রাদার ইসলাম, ভালোবাসা কাকে বলে, এর অনেকগুলো মিনিং আছে। লঘবি এতেবারসে, লগাত ডিকশনারি অনুযায়ী ভালোবাসার কিছু মানে আছে। ভালোবাসার প্রথম মানে হলো আস-সাফা। ভালোবাসার মানে হলো সাফা, পরিষ্কার করা, সাফ করা। তার মানে হলো ভালোবাসতে গেলে নিজের মেহবুবের জন্য, যার সাথে আপনি ভালোবাসা করবেন, যাকে আপনি ভালোবাসবেন, তার জন্য সর্বপ্রথম নিজের কালবকে, নিজের মনকে পরিষ্কার করতে হবে। নিজের মনের মধ্যে কোনো রকমের লালচ রাখা যাবে না, কোনো রকমের নিজের দিলের মধ্যে হাসাদ রাখা যাবে না। মনকে সম্পূর্ণ মেল, গুজেল, গন্দেগি সমস্ত কিছু থেকে প্রথমে পরিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনকে পরিষ্কার করতে পারবেন না, আপনার মহব্বত কামিল ও কমপ্লিট হবে না। এই জন্য কারণ হচ্ছে, ভালোবাসার মানে হলো আস-সাফা, পরিষ্কার করা, নিজের মনকে পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে আমরা বর্তমান যুগে ভালোবাসার আমরা দাবি করি সবাই, কিন্তু আমাদের মন লোভ লালচ থেকে খালি নেই। আমরা ভালোবাসি কখন? যখন আমরা তার কাছ থেকে কিছু পাই। যতদিন আমরা কিছু তার কাছ থেকে পাই, ততদিন আমরা ভালোবাসি। যখন সেই পাওয়া শেষ হয়ে যায়, আমাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। কিন্তু ভালোবাসা বলা হয় নিজের মনকে পরিষ্কার করা, আস-সাফা। সমস্ত জিনিস, লোভ, লালচ এবং অন্যান্য জিনিস থেকে, কোনো জিনিস পাওয়া থেকে, সবকিছু থেকে পরিষ্কার করে নেওয়া, এটি হচ্ছে ভালোবাসার প্রথম শর্ত। এটি হচ্ছে ভালোবাসার মানে। আর ভালোবাসার আরেকটি মানে হলো আল হাবাব। হাবাব বলা হয়
যে কোনো জিনিসের সব থেকে উঁচা জিনিসকে, যে কোনো জিনিসের সব থেকে উপর লেভেলের জিনিসকে। তার মানে হলো ভালোবাসার হাবাব মানে হলো ইন্তেহা, শেষ। তার মানে হলো আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার সাথে আপনাকে সম্পর্ক শেষ পর্যন্ত রাখতে হবে। যতদিন আপনার জীবন আছে শেষ পর্যন্ত আপনাকে তার সাথে সেই সম্পর্ক রাখতে হবে, ইন্তেহা পর্যন্ত আপনাকে যেতে হবে, শেষ পর্যন্ত আপনাকে তার সঙ্গে থাকতে হবে। আর ভালোবাসা হাবাবের আরেকটা মানে হলো মাকসুদ। তার মানে হলো যাকে আপনি ভালোবাসবেন আপনার জীবনের টার্গেট শুধু একটাই হবে যে আপনার মেহবুব। আপনার মেহবুব ছাড়া, আপনি যাকে ভালোবাসেন সে ব্যক্তি ছাড়া আর অন্য কিছু যেন আপনার টার্গেট না থাকে, মাকসুদ না থাকে। আপনার জীবনের উদ্দেশ্য এটাই থাকবে যে আমার মেহবুব যেন রাজি হয়ে যায়, যাকে আমি ভালোবাসি সে যেন রাজি হয়ে যায়। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনার টার্গেট, আপনার মাকসাদ, আপনার জীবনের মাকসাদ, নিয়ত একটাই থাকবে যে আমি যেন আল্লাহকে পেয়ে যাই, আল্লাহ যেন রাজি হয়ে যাবে। এটা হচ্ছে আল হুব কথাটির, মুহাব্বত কথাটির দ্বিতীয় মানে। আর মুহাব্বত কথাটির আরেকটি মানে হলো আল লুজুম ওয়াস সিবাত। মুহাব্বতের আরেকটি মানে হলো আল লুজুম ওয়াস সিবাত। লুজুম আল সিবাত মানে হলো আপনাকে লাজিম করে নিতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। অর্থাৎ যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে পরিস্থিতি যেমন হোক আপনাকে কঠোর হয়ে সেই পরিস্থিতি তার সঙ্গে থাকতে হবে। আপনার উপরে যতই বালা মুসিবত আসুক আপনাকে কঠোর হয়ে থাকতে হবে, শক্তিশালী হয়ে থাকতে হবে। যেমন পাহাড়ের উপরে যতই রকমের তুফান বাতাস যতই রকমের আসুক না কেন পাহাড় নিজের জায়গা থেকে হেলে না, ঠিক তেমন আপনি যাকে ভালোবাসবেন সেই ভালোবাসার উপরে আপনাকে মজবুত হয়ে থাকতে হবে, শক্তিশালী হয়ে থাকতে হবে। আপনার উপরে যত বালা মুসিবত আসুক, পরিস্থিতি যেমন হয়ে যাক, দুনিয়া যে কোনো দিকে চলে যাক, কিন্তু আপনি যাকে ভালোবাসবেন সেই ভালোবাসা কোনোদিন ছাড়া যাবে না। এটি হচ্ছে আল হুব আল মুহাব্বতের দ্বিতীয় মানে। আপনার লাজিম করে নিতে হবে। যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সবর করেছেন এবং আল্লাহর ইমতিহানকে, আল্লাহর পরীক্ষাকে শক্ত করে ধরে রেখেছিলেন। তিনার পানি বন্ধ করে দেওয়া হয়েছে, জীবন চলে গেছে, কিন্তু তবুও তিনি তার উপরে কায়েম ছিলেন, সেই সবুরটাকে ধরে রেখেছিলেন। তো মুহাব্বতের তৃতীয় মানে হলো আল লুজুম ওয়াস সিবাত, তার উপরে কঠোর হয়ে থাকা। যতদিন আপনি কাউকে যদি ভালোবাসেন সারা জীবন সারা জিন্দেগি তার সঙ্গে থাকতে হবে। আর আল হুবের আরেকটি মানে হলো আল মুহাব্বতের আর একটি মানে হলো আল কালক। কালক মানে হলো ইজতিরাব মানে হলো বেচেন হয়ে যাওয়া, শান্তি না থাকা। অর্থাৎ যদি আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে আপনার দিলের মধ্যে বেকারারই চলে আসবে। সে আপনি যাকে নিজের মেহবুবকে যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন না আপনার দিলের মধ্যে শান্তি আসবে না। নিজের মেহবুবকে যতক্ষণ পর্যন্ত তার নাম নেবেন না আপনার দিলে শান্তি আসবে না। মেহবুবের যতক্ষণ পর্যন্ত আপনি আলোচনা করবেন না আপনার দিলের মধ্যে শান্তি আসবে না। এটা হচ্ছে মহব্বতের মানে। এটা হচ্ছে মহব্বতের মানে। যখন আপনি কাউকে ভালোবাসবেন তার সাথে দেখা করার জন্য, তার সাথে কথা বলার জন্য আপনার মন বেকারার হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহকে দেখার জন্য আপনার মন বেকারার হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা করবে। যাকে আপনি ভালোবাসবেন তার সঙ্গে যদি আপনার সাক্ষাৎ করার, কথা বলার, তার দিদার করার, দর্শন করার যদি আপনার দিলের মধ্যে তাড়াপ যদি জন্ম না নেয়, যদি আপনার দিলের মধ্যে সেই ইচ্ছা না জাগে, তার মানে হলো আপনার মহব্বত এখনো কমপ্লিট হয়নি। তো মহব্বতের আরেকটি মানে হচ্ছে আল কালক আল ইজতিরাব, বেচেন হয়ে যাওয়া নিজের মেহবুবের জিয়ারতের জন্য। আর মহব্বতের আরেকটি মানে হলো আল হাব মানে হলো বীজ। যে কোনো গাছ যদি আমরা লাগাই সেই গাছকে লাগানোর পূর্বে আমাদেরকে বীজ লাগাতে হয়। সেই বীজ থেকে গাছ হয়, গাছ থেকে আবার ঢাল বের হয়, সেখান থেকে আবার ফল বের হয়। তার মানে আপনার আসল টার্গেট হবে যাকে আপনি ভালোবাসবেন সে হবে আপনার বীজ। বাকি দুনিয়াতে যা কিছু আছে সবকিছু এটা তার
তার সঙ্গে থাকবে, কিন্তু আপনার টার্গেট থাকবে যাকে আপনি ভালোবাসবেন। মুহাব্বতের আর একটি মানে হলো আল হিফজ ওয়াল ইমসাক। তার মানে হলো যদি আপনাকে সত্যিকারী মন থেকে যদি আপনার সত্য ভালোবাসা হয়, সাচ্চা পাক্কা যদি মহব্বত হয়, তাহলে আপনাকে অনেক কিছু জিনিস থেকে আপনার মহব্বত আপনাকে হেফাজত করবে, অনেক খারাপ জিনিস থেকে আপনাকে দূরে রাখবে। আল্লাহকে যদি আপনি বাস্তবে ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসা আপনাকে নাফরমানি থেকে দূরে রাখবে, গুনাহ থেকে দূরে রাখবে, গুনাহ থেকে হেফাজত করবে। আপনি যদি আল্লাহকে সত্যিকারী ভালোবাসেন, তাহলে আল্লাহর মহব্বত আপনাকে অনেক কিছু বালা মুসিবত থেকে হেফাজত করবে। যদি আপনি আল্লাহকে মহব্বত করার দাবি করছেন এবং আপনি গুনাহ করছেন, তার মানে বুঝে যাবেন আপনার দিলের মধ্যে এখনো পরিপূর্ণভাবে ভালোবাসা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এখনো পরিপূর্ণভাবে আসেনি। আল হুব মুহাব্বত, এই মহব্বতের আরেকটি মানে হলো আল খাশাব। খাশাব মানে হলো ঘাস, জমিনে যে ঘাস হয়। মহব্বতের মানে হলো আল হুব মানে আল মুহাব্বত মানে ঘাস। ঘাস এর মানে হলো কি? ঘাস মানুষের জন্য নিজেকে বিছিয়ে দেয় জমিনের মধ্যে, যার উপরে মানুষ চলাফেরা করে, সে পা দিয়ে তাকে খিঁচে চলে যায়। ঠিক তেমন আপনি যদি কাউকে ভালোবাসবেন, নিজের মেহবুবের জন্য নিজেকে তার জন্য বিছিয়ে দিতে হবে। সে আপনার উপরে যতই জুলুম করুক, অত্যাচার করুক, আপনাকে সহ্য করতে হবে। যেমন ঘাস নিজেকে বিছিয়ে দেয় জমিনের মধ্যে, তার উপরে মানুষ চলাফেরা করে, ঠিক তেমন নিজেকে নিজের মেহবুবের জন্য, যাকে আপনি ভালোবাসেন, তার জন্য নিজেকে বিছিয়ে দিতে হবে। যদি কোনো সময় ঝগড়ার পজিশন দাঁড়িয়ে যায়, আপনাকে চুপ হয়ে যেতে হবে। সে যদি আপনাকে কষ্ট দেয়, ব্যথা হয়, আপনাকে সহ্য করতে হবে। নিজের অহংকারকে নিজ থেকে শেষ করে দিতে হবে। দিলের মধ্যে কোনো আনাপান রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, নিজের মধ্যে বড় বড় ভাব রাখা যাবে না। নিজের মেহবুবের জন্য, যাকে আপনি ভালোবাসেন, তার জন্য নিজেকে নত করে দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কাছে নিজেকে এতটাই নত করে দিতে হবে, আল্লাহ যেদিকে চাইবে সেদিকে যেতে হবে। আল্লাহ যদি চাইবে যে, যেমন কোনো পশুকে যদি আপনি বেঁধে দিয়ে সেই পশুকে আপনি যেদিকে নিয়ে যেতে চান সেদিকেই চলে যায়, ঠিক তেমন আল্লাহর সাথে মহব্বতের রশি দিয়ে এমন ভাবে নিজেকে বেঁধে দিতে হবে। আল্লাহ যদি বলে যে তোমাকে রাত্রিবেলা উঠে আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ চাইলে আপনাকে ঘুম ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি চায় যে সিজদা করো, আপনাকে সিজদায় চলে যেতে হবে। আল্লাহ যদি চায় যে তুমি হজ করতে যাও, হজ করতে যেতে হবে। আল্লাহ যদি চায় যে সাফা মারওয়া দুই পাহাড়ের মধ্যে তুমি চাক্কর লাগাও, দৌড়াও, তাহলে আপনাকে দৌড়তে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার রশি দিয়ে এমন ভাবে নিজেকে আল্লাহর সাথে বেঁধে দাও যে আল্লাহ যেটাই করবে, যেটাই চাইবে, আপনাকে সেটাই করতে হবে। এর মানে হচ্ছে ভালোবাসার ঘাস। যেমন ঘাস মানুষের জন্য নিজেকে বিছিয়ে দেয়, ঠিক তেমন নিজের মেহবুবের জন্য, যাকে আপনি ভালোবাসেন, তার জন্য নিজেকে বিছিয়ে দিতে হবে। সে যেটাই করবে, যেটাই চাইবে, আপনাকে সেটাই করতে হবে। নিজেকে নত করতে হবে। তার সাথে কোনো রকমের ঝগড়া করা বা তার বিপরীতে যাওয়া যাবে না। আর আল হুব এর আরেকটি মানে হলো ভরে যাওয়া, পূর্ণ হয়ে যাওয়া। যেমন কোনো কোনো বাসনে আপনি একটা গ্লাসে যদি পানি রাখেন, তাহলে সেই গিলাসে পানি দিয়ে যখন ভরে যায়, তার উপরে আর এক ফোঁটাও পানি রাখার জায়গা থাকে না। তখন সেই গ্লাসের উপরে বেশি আর আপনি এক্সেস পানি ঢালতে পারবেন না, কারণ সেই গ্লাস ফুল হয়ে গেছে। তার মানে হলো, এই জন্য আপনি দেখবেন অনেকগুলো আল্লাহর ওলি, যার মন আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, তার চোখ তখন অন্য কোনো দিকে আর তাকায় না, কোনো মানুষের দিকে তাকায় না, কোনো লোভ লালচ, টাকা পয়সা, দুনিয়ার দিকে তাকায় না। কারণ হচ্ছে তার দিল, তার মন আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার কোনো মহব্বত তার দিলের মধ্যে যায় না, মানুষের মহব্বত দিলের মধ্যে তার যায় না। তার দিল আল্লাহর ওলির দিল আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ হয়ে গেছে। এটি হচ্ছে আল হুব্বের 10 নম্বর মানে, যে মানুষের মন যখন আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন কি হয়?
তখন সে ব্যক্তি আর অন্য কোনো দিকে তাকায় না, সব সময় আল্লাহকে ইয়াদ করে, আল্লাহর হুসন ও জামালকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। যখন মানুষের মন আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আর তার ভালোবাসা অন্যদিকে যায় না, তার মানে হলো যদি আপনি একেও চাইছেন, ওকেও চাইছেন, আর অন্য কাউকে চাইছেন, অনেকগুলো মানুষ আপনার টার্গেট, তো এটা ভালোবাসা হয় না। ভালোবাসা হবে একজনের ভালোবাসা দিয়ে আপনার মন ভরে যাবে পরিপূর্ণভাবে, সেই দিলের মধ্যে চুল পরিমাণ অন্য কোনো ভালোবাসার আর যেন জায়গা না থাকে। এটাই হচ্ছে কমপ্লিটলি ভালোবাসা, কমপ্লিট মোহাব্বত। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার ভালোবাসা দিয়ে নিজের মনকে পরিপূর্ণ করে নিতে হবে। যদি একটুকু অন্য কোনো জিনিসের, অন্য কোনো মানুষের ভালোবাসার জায়গা থেকে যায়, তার মানে আপনার ভালোবাসা এখন কমপ্লিট হয়নি। এই কয়েকটি মানে আমি লুগাত এবং ডিকশনারি অনুযায়ী বললাম। এবং ভালোবাসা আল মুহাব্বত, মুহাব্বতের ডেফিনিশন কি? মুহাব্বতের ডেফিনিশন হলো, মুহাব্বতের মানে তারিফ হলো খাউফু তারকিল হুরমাতে মা ইকামাতিল খিদমাতে, অর্থাৎ যাকে আপনি ভালোবাসবেন তার সব সময় খিদমত করতে হবে, সব সময় খিদমত করতে হবে, সব সময় তার জন্য কাজ করতে হবে, তার সেবা করতে হবে। আপনি যাকে ভালোবাসবেন সব সময় তার সঙ্গে থাকতে হবে, তার সাথে সাথে ছুটে যাওয়ার আপনার ভয় থাকতে হবে। আপনি আল্লাহর জন্য নামাজ পড়ছেন, সব সময় নামাজ পড়তে হবে এবং দিলের মধ্যে এটাও ভয় রাখতে হবে যে কোনো মতে যেন আমার মন থেকে এই নামাজ ছুটে চলে না যায়। তার সঙ্গে সব সময় থাকতে হবে এবং মন থেকে আল্লাহকে ভয়ও করতে হবে। তার মানে যার দিলের মধ্যে যতই বেশি ভালোবাসা থাকবে, ততই আল্লাহর ইবাদত করবে, তার সাথে সাথে আল্লাহকে ভয় করবে। আজ আমরা বেখৌফ হয়ে যাই, যতই আমরা একটু বেশি ইবাদত করি, আমরা ততই আল্লাহর ভয় আমাদের মন থেকে বের হয়ে যায়। কিন্তু ভালোবাসার মিনিং এর অপোজিট। ভালোবাসার মিনিং হলো যাকে আপনি ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ইবাদত করতে হবে, যতই বেশি ইবাদত করবেন ততই আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি ঢুকবে। এটা হলো ভালোবাসা। আর মুহাব্বতের আরেকটি মানে হলো ইস্তিকলালুল কাসির মিন নাফসিক ওয়া ইস্তিকসারুল কালিল মিন হাবিবিক। এটি ইমাম বায়েজিদ বুস্তামি এই তারিফটি করেছেন। ইমাম বায়েজিদ বুস্তামি এটি নকল করেছেন ইমাম গাজালি নিজের কিতাব আহিয়া উলুমিদ্দিনের মধ্যে। ইমাম বায়েজিদ বুস্তামি বলছেন মুহাব্বতের ডেফিনিশন কি? মুহাব্বতের ডেফিনিশন হলো ইস্তিকলালুল কাসির মিন নাফসিক ওয়া ইস্তিকসারুল কালিল মিন হাবিবিক। তার মানে এর মানে হচ্ছে যার সাথে আপনি ভালোবাসবেন, যাকে আপনি মুহাব্বত করবেন, যার সাথে আপনি ইশক করবেন, তখন সেই নিজের ভালোবাসার জন্য, নিজের মেহবুবের জন্য, নিজের প্রিয়র জন্য যদি আপনি অনেক কিছু করেন, তাহলে সেটাকে আপনাকে অল্প মনে করতে হবে। তার জন্য আপনি সারা জীবন তাকে অনেক খুশি দিয়েছেন, তার জন্য অনেক খিদমত করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু মন থেকে মানতে হবে, মন থেকে বলতে হবে যে আমি এখনো তোমার জন্য কিছু করতে পারিনি। এই জন্য অনেক সময় দেখবেন আপনার বাড়িতে কোনো প্রিয় মেহমান যদি আসে, তার জন্য আপনি অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছেন, তবুও শেষে বলছেন না আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না। এটা হচ্ছে সত্যি ভালোবাসার একটা পরিচয়। আপনি নিজের মেহবুবের জন্য তার প্রত্যেকটি ইচ্ছা পূরণ করেছেন, তার জন্য সে যেটাই বলেছে আপনি সেটাই করেছেন, নিজের জীবন দিয়েছেন, নিজের সারা জীবনে আপনি তার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তবু আপনি বলছেন এখনো তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। তারপর হচ্ছে ওয়া ইস্তিকসারুল কালিল মিন হাবিবিক, এবং আপনার মেহবুব থেকে যদি আপনি কিছু পেয়ে যান, একটা ফোঁটা যদি পেয়ে যান, সেই ফোঁটাকে আপনাকে অনেক কিছু মনে করতে হবে। আপনার মেহবুব যাকে আপনি ভালোবাসেন, সে যদি আপনাকে চুল পরিমাণ কিছু দিয়ে দেয়, আপনাকে মনে করতে ওয়াহ আমি তো অনেক কিছু পেয়ে গেছি, আমি অনেক কিছু পেয়ে গেছি। নিজের মেহবুব যদি ছোট্ট জিনিস আপনাকে দান করে, সেই জিনিসটাকে অনেক বেশি মনে করতে হবে। তাহলে এর নাম হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যদি ভালোবাসবেন, আল্লাহ যদি আপনাকে একটু কিছু আল্লাহকে নিয়ামত দিয়েছে, সেটাকে আপনাকে অনেক বড় মনে করতে হবে। আর আপনি যদি আল্লাহর জন্য
দিনের বেলা রোজা রেখেছেন, গোটা রাত নফল ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তাসবিহ পড়েছেন, অনেক কিছু ইবাদত করেছেন, কোনো সময় আপনার 5 ওয়াক্তের নামাজ কাজা হয়নি, অনেক কিছু করেছেন, কিন্তু আপনাকে মনে করতে হবে যে এখনো আমি আল্লাহর জন্য কিছুই করতে পারিনি। এটা হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মুহাব্বত, এটাই হচ্ছে বাস্তবে, এটাই হচ্ছে সত্যিকারী মুহাব্বত। আর আরেকটি তারিফ, যেই তারিফ ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক বড় আরিফ, আল্লাহর ওলি ছিলেন, তিনি ভালোবাসার মুহাব্বতের একটি তারিফ করেছেন, সেটি হচ্ছে মুআতাতুল কলবে লিমুরাদিল মাহবুব, মানে মাহবুবের জন্য, নিজের মাহবুবের ভালোবাসার জন্য নিজেকে বিছিয়ে দেওয়া, নিজের মনকে বিছিয়ে দেওয়া, নিজের মাহবুবের ইচ্ছার জন্য, ইচ্ছা পূরণ করার জন্য। তার মানে আপনি যাকে ভালোবাসেন সে যখনই আপনাকে যেটা বলবে সেটা করার জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, সবসময় তার জন্য প্রস্তুত রাখতে হবে, নিজের মনকে বিছিয়ে দিতে হবে, সে যা চাইবে আপনাকে তাই করতে হবে। এটাই হচ্ছে মুহাব্বতের আসল মিনিং। তারপরে আর মুহাব্বতের আরেকটি মানে হচ্ছে দুখুলু সিফাতিল মাহবুব আলাল বাদাল মিন সিফাতিল মুহিব। আর এই তারিফটি ইমাম জুনেদ বাগদাদি তিনি করেছেন। জুনেদ বাগদাদি ইনি বলছেন যে মোহাব্বত কাকে বলা হয়? মোহাব্বত বলা হয় আপনার মেহবুবের ভিতরে যাহা কিছু সিফাত থাকবে, তার মধ্যে যাহা কিছু খুবই থাকবে, আচ্ছাই থাকবে, তার মধ্যে যাহা কিছু বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত কিছু আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে, সমস্ত কিছু আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে। সে যা কিছু পছন্দ করেন সবকিছু আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং তার অপোজিটে কোনো রকমের যাওয়া যাবে না, তার বিপরীতে যাওয়া যাবে না। সে যেটাই চাইবে সেটাকে আপনাকে বুঝে যেতে হবে, নিজেই বুঝে যেতে হবে। সে তখন আপনার কাছ থেকে কি চাইছে সেটাকে নিজেই অনুভব করে তার জন্য আপনাকে হাজির হয়ে যেতে হবে। এটা হচ্ছে মুহাব্বতের মানে। ইনশাআল্লাহ আজিজ, এই কিছু মানেটা আপনি নিজের মাথায় রাখবেন, তারপর দেখবেন আমরা আল্লাহকে কেমন ভালোবাসি। মজনু নিজের লাইলাকে কিভাবে ভালোবেসেছিল, এবং আল্লাহর ওলিগণ আল্লাহকে কিভাবে ভালোবেসেছিলেন। মুহাব্বতের আরেকটি তারিফ, ডিফিনিশন হচ্ছে কে আনতা মুহু মিনাল কলবে মা সিওয়াল মাহবুব। আনতা মুহু মিনাল কলবে মা সিওয়াল মাহবুব। ইমাম শিবলি এটি তারিফ এবং ডিফিনিশন করেছেন, নিজের মেহবুবের জন্য নিজের মন থেকে সবকিছু পরিষ্কার করে দেওয়া, মুছে দেওয়া, এটাই হচ্ছে মুহাব্বত। নিজের মন থেকে কোনো রকমের লালচ, কোনো রকমের লোভ, নিজের মনের মধ্যে কোনো রকমের ভালাই নেওয়ার বা কিছু নেওয়ার আশা, এই সব কিছু মুছে দেওয়া, এটাই হচ্ছে মুহাব্বত। নিজের দিলের মধ্যে যেন মেহবুব ছাড়া আর অন্য কিছুই না থাকে, আপনার টার্গেট যেন সবসময় নিজের মেহবুব থাকে। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কেউ মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে আরেকটি ডিফিনিশন করেছেন ইমাম সাহাল ইবনে আব্দুল্লাহ, তিনি বলেছেন ভালোবাসার মানে হলো সুন্দর, ইনি সেই মুহাব্বতের ডিফিনিশন করেছেন। তিনি বলছেন মুহাব্বত বলা হয় মুআনিকাতুত তাআহ ওয়া মুবায়ানাতুল মুখালিফা, অর্থাৎ আপনার মেহবুব যেটাকে পছন্দ করেন সেই জিনিসটাকে নিজের সিনা, নিজের বুকের মধ্যে জড়িয়ে নেওয়া, এবং যেই জিনিসগুলোকে আপনার মেহবুব পছন্দ করেন না, যেগুলোকে ঘৃণা করেন, সেই সমস্ত কিছুকে তালাক দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া। আপনার মেহবুব যাকে আপনি ভালোবাসেন তার সমস্ত, সে যেগুলোকে ভালোবাসে আপনার বুকের মধ্যে আপনাকে জড়িয়ে নিতে হবে। সে যেগুলো জিনিস খারাপ মনে করে, যেগুলো পছন্দ করেন না, যেগুলোতে ঘৃণা করেন, সেগুলো আপনাকে এক কথায় ছেড়ে দিতে হবে। এটাই হবে বাস্তবে মুহাব্বত, এটাই হবে বাস্তবে মুহাব্বত। তারপর মুহাব্বতের আরেকটি ডিফিনিশন হচ্ছে আইয়ানসিয়াল মুহিব্বু হাজ্জাহু ফি মাহবুবিহি। হাই হাই, কত সুন্দর মুহাব্বতের মিনিং, মুহাব্বতের তারিফ, ডিফিনিশন। তিনি বলছেন, এটা হচ্ছে ইয়াকুব সুসি, ইনি এই ডিফিনিশনটা করেছেন।
যে মোহাব্বত বলা হয় নিজের হককে ভুলে যাওয়া, নিজের হক ভুলে যাওয়া। আল্লাহর উপরে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন বা কোনো বান্দাকে ভালোবাসেন, তার উপর থেকে নিজের সমস্ত হক ভুলে যাওয়া। এটা কোনোদিন বলবে না আমি তোমাকে এত ভালোবাসলাম, তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমাকে এই জিনিসটা দিলে না কেন? আমি তোমার সাথে 50 বছরের জীবন কাটালাম, তুমি আমাকে কোনোদিন 500 টাকা দিলে না কেন? আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমাকে এই ছোট্ট জিনিসটা দিলে না কেন? তো নিজের হকটাকে ভুলে যাওয়া, যে আপনি কিছু পাওয়ার আপনার অধিকার আছে, এই সমস্ত কিছু ভুলে যাওয়া, এটাই হলো আসল মোহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের আপনি সারা জীবন ইবাদত করেন, ইবাদত করতে যান, কিন্তু আপনি কোনোদিন আল্লাহকে বলতে পারবেন না যে ইয়া আল্লাহ, আমাকে তুমি এত মোহাব্বত করার পর, এত ইবাদত করার পর আমার উপরে বালা মুসিবত আসলো কেন? নিজের সমস্ত কিছু হক ভুলে যাওয়া। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নিজের মেহবুব বান্দার খিদমত করতে হবে, এবং সাথে এটাও মনে রাখতে হবে যে সে যা ইচ্ছা তাই করবে, তার উপরে আমার কোনো অধিকার নেই, কোনো হক নেই। এই জন্য আল্লাহর অনেক বান্দা আল্লাহর সাথে মোহাব্বত করে, তো মোহাব্বত করে তো মানুষ কি করে, আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে কোনো জান্নাত চান না, আর জান্নাতের হুর চান না, জান্নাতের নহর চান না, কিছুই আল্লাহর উপরে তার ডিমান্ড নেই। সে আল্লাহর জাতের সঙ্গে, স্বয়ং আল্লাহর সাথে শুধু মোহাব্বত করে। এটা হচ্ছে মোহাব্বতের সাতওয়া মানা। ব্রাদার ইসলাম, আর মোহাব্বতের আরেকটি মানে হচ্ছে, যেটি মুহাম্মদ বিন ফাজলে করেছেন, যে মোহাব্বত বলা হয় সুকুত কুল্লে মুহাব্বাতিন মিনাল কলব ইল্লা মুহাব্বাতিল হাবিব। নিজের মেহবুবের ভালোবাসা, নিজের মেহবুবের মোহাব্বত ছাড়া সমস্ত মোহাব্বতকে নিজের মন থেকে বের করে দেওয়া, এটাই হচ্ছে মোহাব্বত। এটি মোহাব্বতের হচ্ছে মানে। মহব্বতের মানে নিজের মনকে পরিষ্কার করতে হবে, নিজের মেহবুবের জন্য সবসময় প্রস্তুত রাখতে হবে। সে যেটাই বলবে, যখনই বলবে, আপনাকে সেটা করতে হবে। এই যে কয়েকগুলো আমি 10 থেকে 15টা মিনিং বললাম, এই সমস্তকে বলা হয় মহব্বত। যখন এই সমস্ত শর্তগুলো পাওয়া যায়, মিনিং গুলো পাওয়া যায়, তারপরে নাম আছে ইশক। মহব্বতের সব থেকে উপর লেভেলের মহব্বতকে বলা হয় ইশক। এই ইশক শুধুমাত্র আল্লাহর সাথে হয়। যখন মহব্বতের শেষ দরজা, শেষ সীমা হচ্ছে ইশক। ইশক যখন সেই সীমা হচ্ছে আল্লাহর মহব্বত। আর যখন মানুষ কারো সাথে মহব্বত করতে শুরু করে, কারো সাথে ইশক করতে শুরু করে, তাহলে তার প্রথম যে স্টেপ হয়, যে লেভেল হয়, সে প্রথমে কি করে, একাকী থাকতে পছন্দ করে। মানুষ কাউকে ভালোবাসলে একাই থাকতে পছন্দ করে, এবং একাই থাকার সময় সে কি করে, নিজের মেহবুবকে, যাকে ভালোবাসে তাকে নিজের ধ্যানে নিয়ে আসবে, তাকে স্মরণ করে নিজে নিজে কথা বলবে, নিজের মনের সাথে কথা বলবে। যখন মানুষ ভালোবাসবে, একাই থাকতে পছন্দ করে। এই জন্য আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহকে যারা ভালোবাসে, তারা রাতের গভীরে উঠে আল্লাহ ইবাদত করতেন, আল্লাহর সাথে কথা বলতেন, নামাজের সময় আল্লাহর সাথে কথা বলতেন। তো যারা মহব্বত করবে, যার দিলের মধ্যে মহব্বত ঢুকবে, প্রথমে সে একাই থাকতে পছন্দ করবে, এবং নিজের মেহবুবকে সবসময় স্মরণ করবে। নিজের মেহবুবকে যতক্ষণ পর্যন্ত মেহবুবের নাম নিবে না, ততক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে সুকুন আসবে না, চ্যান আসবে না, শান্তি আসবে না। মেহবুবের নাম নিলেই তার মনের মধ্যে শান্তি চলে আসে। একাই থাকবে, আল্লাহকে, নিজের মেহবুবকে স্মরণ করবে। যেমন আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর নাম নিলে মনের মধ্যে শান্তি হয়। ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, মুহাব্বতের দ্বিতীয় দরজা, দ্বিতীয় মাকাম, মারতাবা, যখন মানুষ কারোর সাথে মহব্বত করে, তাহলে নিজের মেহবুবের সাথে মহব্বত করার সাথে সাথে তার সাথে যত রকমের জিনিস জড়িত থাকে, সবার সাথেই মহব্বত করতে শুরু করে। যখন মানুষ কাউকে ভালোবাসে, তার কাপড়কে ভালোবাসে, সে যে বাড়িতে থাকে সেই বাড়িকে ভালোবাসে, সেই বাড়ির আশেপাশে যতগুলো লোক থাকে তার সঙ্গে ভালোবাসা রাখে। মানুষ যখন কাউকে ভালোবাসে, তার সাথে নিসবত যতগুলো জিনিস রাখে, ততগুলো জিনিসের সাথে সে মহব্বত করে। ইমাম গাযালি বলেছেন, যেমন
আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করি, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে আমরা ভালোবাসি। মদিনার স্মরণ করলে আমাদের দিলের মধ্যে শান্তি আসে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের কথা শুনলে আমাদের মনের মধ্যে শান্তি আসে। অর্থাৎ মানুষ যদি কাউকে ভালোবাসে, সমস্ত জিনিসকে ভালোবাসতে শুরু করে দেয়। যেমন মজনু লাইলার সাথে যখন মহব্বত করলো, এই মহব্বতের কারণে মজনু তার বাড়িকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। মজনু যখন তার শহরে যাচ্ছিল, যখন সেই লাইলার নগরে যাচ্ছিল, তো লাইলার নগরে গিয়ে তিনি বলছেন যে আমরু আলা দায়ারে লাইলা, আমি যখন আমার লাইলার শহরে যাচ্ছিলাম, আকবালু জালজেদারে ওয়া জালজেদার, তিনি বলছেন আমি কখন এই ওয়ালকে চুম্বন দিতাম, আমি কখন এই ওয়ালকে চুম্বন দিতাম। লাইলার রাস্তার দিকে যে যাচ্ছিল, তিনার বাড়ি দিকে যে রাস্তা যাচ্ছিল, সমস্ত ওয়ালকে মজনু চুম্বন দিচ্ছিল। মানুষ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি ওয়ালকে চুম্বন দিচ্ছ কেন? বলছেন, না না, আমি ওয়ালকে চুম্বন দিই না, এই ওয়ালের ভিতরে আমার লাইলা থাকে, এই জন্য আমি ওয়ালকে চুম্বন দিচ্ছি। এই জন্য মজনু যখন লাইলার মহব্বতে লাইলাকে পেল না, লাইলাকে না পেয়ে সে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের দিকে যাওয়ার পর সেই জঙ্গলে হিরনিগুলোর সঙ্গে থাকতে শুরু করল। ইমাম দাইলামি নিজের কিতাব আলিফুল মালুফের মধ্যে নিয়ে এসেছেন যে আব্দুল মালিকের জামানা, তিনার যুগ ছিল, তিনার কাছে একজন অনেক বড় আশিক আসলেন। অনেক বড় আশিক এসে বললেন যে এই আব্দুল মালিক জিজ্ঞেস করলেন যে তুমি কি নিজের থেকে বড় কোনো আশিক দেখেছো তোমার জীবনে? ওই আশিক বলছে যে হ্যাঁ, আমি একজন আমার থেকে অনেক বড় আশিককে দেখেছি। আব্দুল মালিক বলছে, ঠিক আছে, তুমি কিসসা শোনাও, কেমন ছিল সে, তার কাহিনী শোনাও। তখন সেই আশিক এবং শাইর বলছে, আমি একজন এমন আশিককে দেখেছি যে একবার আমরা জঙ্গলে গিয়েছিলাম, আমাদের দুজনকে অনেক প্রচন্ড খিদা লেগেছে। খিদা লাগার কারণে আমরা যখন হরিণকে শিকার করতে গেলাম, যখন আমি হরিণকে দেখলাম, তো দেখার সাথে সাথে ওই আশিক হরিণকে গিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। বুকের মধ্যে জড়িয়ে ধরার পর সেই হরিণকে আদর করছে। সেই হরিণের উপরে যদি কোনো রকমের মেলকুচের কাদা মাটি ধুলাবালি লেগে থাকে, সেটাকে পরিষ্কার করছে। এই সমস্ত কিছু করে হরিণকে ভালোবেসে, হরিণকে আদর করে লাস্টে আবার ওই হরিণকে ছেড়ে দিল। ওই আশিক বলছে, কি ব্যাপার, আমাদেরকে খিদা লেগেছে, আমরা শিকার করতে এসেছি, সেটাকে আমরা খাওয়ার জন্য ধরলাম, তুমি সেটাকে ছেড়ে দিলে। এরকম করে আবার দুইজনে আগে গিয়ে আবার যখন হরিণকে দেখতে পেলেন, আবার ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি হরিণকে ভালোবাসলো, আদর করলো, সমস্ত শরীরকে পরিষ্কার করলো, অনেক কিছু করার পর আবার ছেড়ে দিল। ওই ব্যক্তি বলছে, আশিক বলছে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমাদেরকে প্রচন্ড খিদা লেগেছে, আমরা হরিণ শিকার করছি, তুমি আবার ছেড়ে দিচ্ছ। এইরকম করতে করতে কয়েকবার হওয়ার পর বলল যে সে অনেক বড় আশিক ছিল। আব্দুল মালিক বলছে, ওই ব্যক্তিটা কে ছিল, ওর নাম কি ছিল? তখন ওই আশিক বলছে যে হ্যাঁ, আমি যাওয়ার সময় ওকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ছিল? তখন সে বলল, আমার নাম হচ্ছে কায়েস বিন মুলাওয়া। কায়েস বিন মুলাওয়া মজনুর আসল নাম। মজনুর নাম হচ্ছে কায়েস বিন মুলাওয়া। সে ওই জঙ্গলে কোনো হরিণীকে ধরতে দিচ্ছিল না, জবাই করতে দিচ্ছিল না। কেন? তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এই হরিণগুলোকে ছেড়ে দিচ্ছ, ধরতে দিচ্ছ না, খেতে দিচ্ছ না, জবাই করতে দিচ্ছ না? মজনু বলছে, কারণ হচ্ছে এই এলাকার মধ্যে আমার লাইলা বাচপানের সময়, ছোট্ট সময় এসে খেলাধুলা করত, এই হিরণীগুলোর সাথে, হরিণের সাথে খেলাধুলা করত। এই জন্য যে বাউন্ডারি পর্যন্ত আমার লাইলা হরিণগুলোর সাথে খেলাধুলা করত, আজ আমি সেই হরিণগুলোকে আমি ভালোবাসি। তাকে আমি তার জিম্মেদারি, তার দায়িত্ব আমি নিজের উপরে নিয়ে নিয়েছি যে এই হরিণগুলোকে যেন কেউ খেতে না পারে, কেউ যেন জবাই না করতে পারে।
লাইলাকে এত ভালোবাসেছিল যে হরিণীগুলোর সাথে এমন ভাবে তিনি হরিণীগুলোকে কি করতেন, হরিণগুলোকে হেফাজত করতেন, কাউকে ধরতে দিচ্ছিলেন না। এবং এরকম করতে করতে শেষ জামানায় কি করলেন, ওই মজনু হরিণগুলোর সাথেই ওই জঙ্গলের মধ্যে মারা গেল। তো ব্রাদার ইসলাম, মজনু লাইলাকে এত ভালোবাসলো যে এটা হচ্ছে ইশকে মাজাজি, এটা দুনিয়াবির মোহাব্বত। ইশক আল্লাহর মোহাব্বত এর থেকে অনেক উঁচা হয়, অনেক উঁচা হয়। মজনু যখন ইশকে মাজাজি দুনিয়ার ভালোবাসার জন্য যে জায়গাতে লাইলা চলাফেরা করত বাচপান সময়, সেই সমস্ত জিনিসকে ভালোবাসত, সেই পশুগুলোকে হেফাজত করত, সেই বাউন্ডারির মধ্যে, সেই সীমার মধ্যে যতগুলো জানোয়ার থাকতো তার সাথে ভালোবাসা করতেন। আমাদেরকেও তো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন একটা লিমিট করে দিয়েছেন, একটা বাউন্ডারি করে দিয়েছেন, একটা হারাম করে দিয়েছেন যে এই লিমিটের তোমরা বাইরে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিমিট করে দিয়েছেন, বাউন্ডারি করে দিয়েছেন, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ। এই সমস্ত কিছু আমরা আল্লাহর হারামের হেফাজত করতে পারলাম না, আল্লাহর বাউন্ডারির হেফাজত করতে পারলাম না। মজনু ইশকে মাজাজিতে লাইলার হারামকে এতভাবে হেফাজত করতেন যে একটা হরিণীকে হত্যা হতে দিতেন না। কিন্তু আজ আমরা আল্লাহর বাউন্ডারিকে ক্রস করে আমরা নিজেই চলে যাব। যখন মানুষ কাউকে ভালোবাসে, এখান থেকে বোঝা গেল যে মানুষ ভালোবাসলে তার রিলেটিভ যতগুলো আছে, তার সাথে যতগুলো যিনি জড়িত আছেন তার সাথে মহব্বত করে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাজা এবং কাঁচা ফল খেতেন, তাজা তাজা ফল যেটা গাছ থেকে আসে, সেই ফলটা খেতেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফলকে নিজের চোখের মধ্যে লাগাতেন এবং ওই ফলকে চুমুন দিতেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই তাজা ফলকে আপনি চুমুন দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ হচ্ছে এই ফল এইমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। মানে এখন দুনিয়াতে ছিল না একটু আগে, এখন আল্লাহর কাছ থেকে আসলো। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর দেশ থেকে, দেশ তো বলা যাবে না, আল্লাহর কাছ থেকে এই ফল এসেছে, আমি আল্লাহকে স্মরণ করে এই ফলকে আমি চুমুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলিম শরীফের হাদিস, যখন বৃষ্টি হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি বা টুপিকে খুলে দিয়ে ওই বৃষ্টির পানি নিজের মাথার মধ্যে নিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আকা আলাইহিস সালাম বললেন, কারণ এই বৃষ্টি আল্লাহর কাছ থেকে আসতেছে, আল্লাহর কাছ থেকে আসছে, যার কারণে আমি এই বৃষ্টিকে নিজের মাথায় নিচ্ছি। তো মানুষ যখন কাউকে মহব্বত করে, তার প্রতিটি নিশানে, তার সাথে জড়িত যতগুলো জিনিস আছে সবার সাথেই মহব্বত করে। এটা হচ্ছে মহব্বতের দ্বিতীয় দরজা। যখন মহব্বতের এর থেকে আরো বেশি গভীর মহব্বত হয়, ভালোবাসা হয়, তখন এমন হয়ে যায় যে মানুষ নিজের হক ভুলে যায়, যে আমি তার কাছ থেকে কিছু পাবো, এই জিনিসটাও ভুলে যায়। যখন এই দরজায়, এই মাকাম, এই জায়গাতে ভালোবাসা আরো যখন গভীর হয়ে যায়, মানুষ নিজের হক ভুলে যায়। মানুষ যে আমি নিজের মেহবুবের কাছ থেকে কিছু পাবো, এই জিনিসটা সে ভুলে যায়। যেমন ওই মজনু কি করেছিলেন, মজনু একবার, লাইলা এমন ছিলেন যে লাইলা প্রতি মাসের প্রথম 7 দিন গরিব মিসকিনের মধ্যে খেরাত করতেন, গরিব মিসকিনের মধ্যে খেরাত, সদকা, দান খেরাত করতেন। একদিন লাইলা কি করতেন, প্রতি মাসের প্রথম 7 দিন, 1 সপ্তাহ লাইলা নিজের হাত দিয়ে কিছু তৈরি করতেন, তৈরি করে সেটাকে নিজের ছাগলের দুধ দিয়ে তৈরি করতেন এবং নিজের হাত দিয়ে গরিব মিসকিন ফকিরের মধ্যে তাকসিম করে দিতেন। একদিন মজনু নিজে নিজে ভাবছে যে আমিও যাই, কিছু আমার লাইলার হাত থেকে আমি এজন্য নিতে পারি। মজনু একটা পেয়ালা, একটা কাপ নিয়ে ওই লাইলার লাইনে দাঁড়িয়ে গেছে নেওয়ার জন্য। সবাইকে ভরে ভরে লাইলা দিল। যখন মজনুর পালি আসলো, লাইলা মজনুর কাপকে নিয়ে মাটির মধ্যে ভেঙে দিল, মাটির মধ্যে ফেলে ভেঙে দিল। মজনু সাথে সাথে রাক্স করতে লাগলো, হায় হায় হায়, কি হয়ে গেল? আমার তো আজকে মহব্বতের রাস্তা কমপ্লিট হয়ে গেল, আমার ইশক, আমার মহব্বত কমপ্লিট হয়ে গেল। মজনুর কাপ যখন লাইলা ভেঙে দিল,
মজনু বলছে আমার ইচ্ছা, আমার খাইশ, আমার সবকিছু আরমান, আমার সমস্ত কিছু আশা পূরণ হয়ে গেল। লোক জিজ্ঞেস করছে তোমার কাপকে ভেঙে দিল, তুমি উল্টা আরো রাক্স করছো, খুশি মানাচ্ছ, কারণটা কি? তো মজনু বলছে এতগুলো মানুষ ছিল, এতগুলো মানুষ থাকাতে কারো তো কাপ ভাঙলো না, আমার লাইলা আমার কাপকে ভাঙলো, তার মানে লাইলা আমাকে চিনে গেছে। লাইলা আমাকে চিনে যাওয়া এটাই আমার জন্য অনেক বেশি, এটাই আমার জন্য অনেক বেশি। আমার আজ থেকে সমস্ত দিনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। মজনু বলছে, তারপরে বলছে যে হ্যাঁ তবে একটা কষ্ট আছে, সেই কষ্ট হচ্ছে যে লাইলা আমার হাত, আমার কাপকে যখন ভাঙলো, লাইলার হাতের মধ্যে কোনো চোট তো লাগেনি, কোনো ব্যথা তো লাগেনি, এটাই আমার কষ্ট। এরকম করে লাইলা নিজের কাপকে ভেঙে দেওয়া, সে কিছু পেল না লাইলার কাছ থেকে, সে নিজের হক ভুলে গেছে, কিছু পায় বা না পায়, লাইলা আমাকে স্মরণ তো করেছে, আমাকে চিনতে তো পেরেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এরকমই হযরতে এরকম বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর জাহিদ বান্দা, আল্লাহর অনেক ইবাদত করেছেন। ওই জাহিদ বান্দা 70 বছর আল্লাহর জন্য ইবাদত করেছেন। 70 বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের নবীর কাছে ওহী পাঠান, আর ওহী পাঠানোর পর বলল যে তুমি ওই বান্দাকে গিয়ে বলো যে আমার প্রচন্ড 70 বছর ধরে ইবাদত করছে, তাকে গিয়ে বলো যে তোমার 70 বছরের ইবাদত আমি জায় করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। ওই নবী যখন ওই ব্যক্তিকে গিয়ে বলল তোমার তো 70 বছরের ইবাদত শেষ হয়ে গেছে, আল্লাহ একটাও ইবাদত করেননি, সেই জাহিদ বান্দা খুশি মানাতে শুরু করলো, রাক্স করতে শুরু করে দিল। বলছেন কি ব্যাপার, আল্লাহ তোমার 70 বছরের ইবাদত বরবাদ করে দিল, তুমি খুশি মানাচ্ছ? বলছে আল্লাহ আমার ইবাদতকে কবুল করেন তো কি হয়েছে, আল্লাহ আমার নাম তো নিয়েছে, আল্লাহ আমার নাম নিয়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আল্লাহ যে আমার নাম নিয়েছে, আমাকে স্মরণ করেছে, এটাই আমার অনেক, এটাই আমার যথেষ্ট। তো মানুষ যখন তৃতীয় লেভেলে মহব্বতে পৌঁছে যায়, তখন সে নিজের মেহবুবের বান্দার কাছ থেকে কিছু পাবে সেটাও ভুলে যায়। আজ আমরা আল্লাহর জন্য ইবাদত করি যেন জান্নাত পাই, যেন জান্নাতের হোর পাই, যেন জান্নাতের বাগাত আমরা পাই, যেন আমরা জান্নাত পাই, অনেক কিছু যেন আমরা পাই, দুনিয়াতে যেন আল্লাহ আমাদেরকে সম্মান দেন, যেন আমাদের সমস্ত বালা মুসিবত দূর করেন। কিন্তু না, আল্লাহর যারা সত্যিকারী ভালোবাসে আল্লাহকে, সে ব্যক্তি আল্লাহর কাছ থেকে কিছুই চায় না, সে স্বয়ং আল্লাহর সাথে মহব্বত করে। আল্লাহ কিছু দিলেও মহব্বত করে, কিছু না দিলেও মহব্বত করে। আল্লাহ কিছু দিলে তার মহব্বতের মধ্যে বৃদ্ধি পায় না, আর আল্লাহ কিছু না দিলে মহব্বতের মধ্যে ঘাটতি আসে না। আল্লাহ কিছু দিলে বা না দিলে তার মহব্বত সব সময় আল্লাহর সাথে কায়েম ও দায়ী থাকে। আল্লাহ দিলেও আল্লাহর সাথে মহব্বত করে, আল্লাহ না দিলেও আল্লাহর সাথে মহব্বত করে। এটা হচ্ছে মানুষ যখন মানুষকে বা কাউকে মহব্বত করলে এই সময় নিজেরও খেয়াল থাকে, নিজের মেহবুবের খেয়াল থাকে, দুনিয়ার খেয়াল থাকে, সবকিছু স্মরণে থাকে। কিন্তু এর থেকে আরো যখন গভীর মহব্বত হয়ে যায়, মানুষ আরো যখন চতুর্থ লেভেলে চলে আসে, ইশকে হাকিকি সত্য মহব্বত যখন করে আরো বেশি, তখন এক পর্যায়ে এসে মানুষ নিজেকেও ভুলে যায়, নিজের মেহবুবকে ভুলে যায়, দুনিয়া ভুলে যায়। তখন সে যাকে ভালোবাসে তাকে ছাড়া আর অন্য কিছুই দেখতে পায় না, তাকে ছাড়া তার স্মরণে আর অন্য কিছুই আসে না। যেমন বাইজিদ বুস্তামি আল্লাহকে এতই ভালোবেসেছিলেন যে একজন বাড়িতে এসে সামনে দরজাতে এসে জিজ্ঞেস করছে বাড়িতে কেউ আছেন? বাইজিদ বুস্তামি বলছে বাড়িতে আল্লাহ ছাড়া আর কিছুই নেই, আল্লাহ ছাড়া আর কেউ নেই। মানে নিজে যে আছে নিজেকে ভুলে গেছে, আল্লাহকে এতই স্মরণ করেছিলেন, আল্লাহকে এতই ভালোবাসা করেছিলেন। চতুর্থ লেভেলে এসে মানুষ নিজেকে ভুলে যায়। এবং কি মজনু লাইলাকে ভালোবেসেছিল, যার কারণে মজনু একবার জঙ্গলে গিয়ে শুধু লাইলা 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 করে চিৎকার করছে, কান্না করছে, মজনুর জন্য ছটপট, লাইলার জন্য ছটপট করছে। মানুষ লাইলাকে এসে বলছে লাইলা তোমার মজনু তো তোমার জন্য ছটপট করতেছে, কান্না করতেছে, যাও তুমি মজনুকে দেখে আসো, মজনুর সঙ্গে সাক্ষাৎ করো। তোমার সাথে সাক্ষাৎ করার জন্য সে পাগলের মতো হয়ে গেছে।
তখন লাইলা গেল মজনুর কাছে। মজনুর কাছে যখন গেল, মজনুর মহব্বত ইশক ভালোবাসা এমন পর্যায়ে চলে এসেছিল যে সে নিজেকে ভুলে গিয়েছিল, লাইলাকেও ভুলে গিয়েছে, দুনিয়াকেও ভুলে গিয়েছে, সব কিছুই কেউ ভুলে গিয়েছে। সে শুধু খেয়ালে খেয়ালে ভালোবাসা করতেন, খেয়ালের মধ্যে নিজের লাইলাকে ভালোবাসতেন। লাইলা যখন তার সামনে আসলো, মজনু বলছেন, না, তুমি লাইলা হতে পারো, কারণ মজনুর মহব্বত ইশক আনলিমিটেড হয়ে গেছিল, আর লাইলা একজন লিমিটেড একজন মানুষ। তো লিমিটেডের সামনে মজনুর ভালোবাসা মহব্বত আনলিমিটেড হয়ে গেছিল, যার কারণে মজনু এটা মানতে পারছিল না যে আমার ভালোবাসা ইশক এই লিমিটের মধ্যে থাকতে পারে না। যে কোনো মাদ্দির সুরতে বা মানুষের রূপ নিয়ে আসবে, সে আমার মেহবুব হতে পারে না, আমার মহব্বত তো আনলিমিটেড। অর্থাৎ এখানে মজনু এই ইশকে মাজাজি লাইলার মহব্বত থেকে সে আসল মহব্বতে চলে গেছিল। আনলিমিটেড মহব্বত কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহ হচ্ছেন আনলিমিটেড, আল্লাহর কোনো সীমা নেই। আল্লাহ কোনখান থেকে শুরু, কথাই শেষ, আল্লাহর কোনো সীমা নেই। আল্লাহ সব জায়গায় আছে। এই জন্য মজনুর মহব্বত আনলিমিটেড হয়ে গেছিল। তার মানে হলো মজনুর মহব্বত লাইলা থেকে কেটে গিয়ে আল্লাহর সাথে হয়ে গিয়েছিল। মানে ইশক সে মজনুকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য মজনু যখন ওই জঙ্গলে লাইলা করতে করতে যখন মারা গেল, মারা যাওয়ার পর তিনাকে একজন স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখলেন তো মজনুকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? তো তিনি বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গাফারানি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি হুজ্জাতান, আর আমাকে দলিল বানিয়ে দিয়েছেন। ইমাম গাজালি বলছেন যে মজনু বলছেন আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং মানুষের জন্য আমাকে দলিল বানিয়ে দিয়েছে। আল্লাহ বলতে চাইছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও মজনুর মতো ভালোবাসো। মানুষের জন্য মজনুকে দলিল বানিয়ে দিয়েছে। ভাবেন ইসলাম, মজনু যদি ইশকে মাজাজিতে এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে, সে আল্লাহকে কেমন ভালোবাসতে পারে? মজনুরকে লাইলাকে সৃষ্টি করেছে আল্লাহ, লাইলাকে হসন জামাল দিয়েছে আল্লাহ, লাইলার সৌন্দর্য দিয়েছে আল্লাহ, লাইলার স্রষ্টা হলেন আল্লাহ। তো সৃষ্টির সাথে যদি এমন কেউ ইশক করতে পারে, সেই স্রষ্টার সাথে কেমন ইশক ভালোবাসা হতে পারে? এই জন্য আল্লাহর অনেকগুলো ওলি, আরিফিন, আশিক এমন থাকবেন যারা যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর সে চুপচাপ বসে থাকবে। ফেরেশতা জিজ্ঞেস করবে জান্নাতে কি আর কি নেই? হুর আছে জান্নাতের মধ্যে, নাহার আছে জান্নাতের মধ্যে, বাগান আছে, খাদিম আছে, খিলমান আছে, কি নেই? তুমি এত কিছু পাওয়ার পর এখনো তুমি চুপ করে বসে আছো কেন? সে আল্লাহওয়ালা, সে আশিক বলবে আমি তো এই জান্নাতে হুরের জন্য আসিনি, আমি জান্নাতের নহরের জন্য আসিনি, জান্নাতের বাগান বিল্ডিং এর জন্য আসিনি, সোনা চাঁদের জন্য আসিনি, খাদিমের জন্য আসিনি, আমি কোন হুরের জন্য আসিনি। আমি তো এসেছি সেই আল্লাহর জন্য, আল্লাহর দিদার করার জন্য। আমি দুনিয়াতে ছিলাম শুধু আল্লাহর জন্য। আমি এই জান্নাতের আশায় আসিনি, আমি আল্লাহর সাথে দিদার করতে এসেছি, আমি আল্লাহকে দেখতে এসেছি। যখন ওই মানুষ বলবে যে আমি আল্লাহর সাথে দিদার করতে এসেছি, যে আল্লাহর জন্য আমি দুনিয়াতে তার জন্য আমি রাত জেগেছি, নিজের ঘুমকে নষ্ট করেছি, আল্লাহর জন্য না জানে কত কষ্ট সহ্য করেছি, নিজের জীবনকে আল্লাহর জন্য ফানা করে দিয়েছি, শেষ করে দিয়েছি, সেই আল্লাহকে আমি দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত ওই আশিক আল্লাহকে দেখে নিবে না, তার দিলের মধ্যে হুর এবং কি জান্নাত